কাজে গিয়ে এবার নির্যাতনের শিকার হতে হচ্ছে শ্রমিকদের, বাঙালি শ্রমিকদের বিশেষ করে এই নির্যাতনের শিকার হতে হচ্ছে। এবার এই ছবি ধরা পড়েছে হরিয়ানা এবং মহারাষ্ট্রের একাধিক বাঙালি শ্রমিককে এবার আটক করা হয়েছে। সর্বমোট যে খবর পাওয়া গেছে 15 জন, সূত্রের যার খবর বলছে সঠিক পরিচয়পত্র থাকা সত্ত্বেও আটকে হেনস্থার অভিযোগ উঠেছে। এবার গোটা বিষয় নিয়ে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? অপারেশন সিন্দুরের পর থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে প্রত্যেকটা রাজ্যকে একটি নির্দেশিকা দেওয়া হয় যে তাদের রাজ্যে যে সমস্ত অবৈধ অধিবাসী আছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং প্রত্যার্পণ করে দিতে হবে। এইটা হবার পর থেকেই দেশের বিভিন্ন রাজ্যগুলিতে বাংলাদেশি সন্দেহে বাংলা ভাষাভাষী মানুষকে হেনস্থা করার অভিযোগ করা হচ্ছে। আমরা ইতিমধ্যেই দেখেছি যে উড়িষ্যা, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, মধ্যপ্রদেশ বিভিন্ন রাজ্যে বাঙালিদের বাংলাদেশি সন্দেহ করে আটক করা হচ্ছে এবং তাদেরকে হেনস্থা করা হচ্ছে। তারা সঠিক পরিচয়পত্র দেখাতে পারলেও তাদেরকে বেআইনিভাবে আটকে রাখার অভিযোগ উঠছে। ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত রাজ্যগুলির সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে প্রতিবাদ আন্দোলন শুরু করেছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বাঙালি শ্রমিকদের উপর হেনস্থার প্রতিবাদে কর্মসূচি নেওয়া হচ্ছে এবং প্রধানমন্ত্রীকে এই বিষয় নিয়ে চিঠিও লিখেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও এই বিষয় নিয়ে চিঠি দিয়েছেন। তারপরেও বাংলা ভাষাভাষী শ্রমিকদের উপর এই ধরনের হেনস্থার ঘটনা কমছে না বলেই অভিযোগ। এর মাঝেই জানা গেল যে নদিয়ার চাপড়া, রানাঘাট এবং উত্তর চব্বিশ পরগনা থেকে একাধিক যুবক পরিযায়ী শ্রমিক হিসেবে মহারাষ্ট্র বা হরিয়ানায় গেছিল। সেখানে তাদের বেআইনিভাবে আটকে রাখার অভিযোগ করছে তাদের পরিবার। ইতিমধ্যেই পরিবারের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারের সাথে এই বিষয়ে যোগাযোগ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারও হরিয়ানা এবং মহারাষ্ট্র সরকারের সাথে এই বিষয় নিয়ে যোগাযোগ করেছে, কিন্তু তারা সরকারের তরফ থেকে কোন রকম সহযোগিতা করছে না বলেই পশ্চিমবঙ্গের অভিযোগ। যেটা পশ্চিমবঙ্গ সরকার থেকে দাবি করা হচ্ছে যে গত 15 বছর ধরে হরিয়ানায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন চাপড়ার বাঙালির বাসিন্দা শুকুর আলী, বসির আলী শেখ, আনার শেখ ও বাপ্পা শেখ সহ চাপড়ার বেদিবেরিয়া, গোয়ালডাঙ্গা, বড় বালিডাঙ্গা সহ একাধিক গ্রামে প্রায় 15 জন পরিযায়ী শ্রমিক। তারা সেখানে ভাঙা লোহা লক্কর কেনাবেচা ব্যবসা করতেন। হঠাৎ 4 দিন আগে তারা নিখোঁজ হয় বলে অভিযোগ। এরপর পরিবারের সদস্যরা খোঁজ খবর নিয়ে জানতে পারেন যে বাংলায় কথা বলার অভিযোগে হরিয়ানা পুলিশ তাদের বাংলাদেশি সন্দেহ করে তুলে নিয়ে গেছে এবং আটকে রেখেছে। ভারতীয় নাগরিকত্বের সমস্ত রকম প্রমাণ দেওয়া সত্ত্বেও তা গ্রাহ্য করা হয়নি। এরপরই চাপড়া থানার পুলিশের সাহায্য নিয়ে পরিবারের পক্ষ থেকে তাদের আধার কার্ড, ভোটার কার্ড সহ। এর আগেও আমরা দেখেছি যে শুধুমাত্র আজকে মহারাষ্ট্র কিংবা হরিয়ানা নয়, উড়িষ্যা এবং ছত্তিশগড়েও একই ঘটনা ঘটেছে। তবে রীতিমতো দেশ জুড়ে যখন বাংলাদেশিদের ধরপাকড় কিংবা তাদের বিতরণ করা হচ্ছে, সেই জায়গায় কেন আজকে বাঙালি শ্রমিকরা নির্যাতনের শিকার হবে, সেই বিষয়টিতে কোনো নজর দেবে কেন্দ্র, কি জানতে পারছো? দেখো, বিষয়টা হচ্ছে যে যেভাবে বিভিন্ন রাজ্যে অবৈধ অধিবাসীদের ধরতে গিয়ে সেখানকার প্রশাসন দেখতে পাচ্ছে যে সঠিক পরিচয়পত্র বলে যে পরিচয়পত্রগুলো আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড তাদের দেখানো হচ্ছে, সেইগুলো বেশিরভাগই দেখা যাচ্ছে যে পশ্চিম বাংলায় তৈরি হয়েছে এবং বেশিরভাগই সেগুলো জাল বলে প্রমাণিত হচ্ছে। এই ঘটনা যখন বারবার ঘটছে তখনই বিভিন্ন রাজ্যের প্রশাসন তারা বাঙালি হলেই তাদেরকে সন্দেহ করছে এবং তাদের ভোটার আই কার্ড তাদের কাছে শিক্ষিত হচ্ছে না। দেখো, শতাব্দী করোনার সময় ঠিক এরকম ঘটনার সাক্ষী হয়েছিল বাঙালিরা। কারণ তারা যখন পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য রাজ্যে যাচ্ছিল তখনই তাদের যে কোভিড সার্টিফিকেট মানে তাদের যে কোভিড হয়নি এই সার্টিফিকেটকে মান্যতা দেওয়া হচ্ছিল না। নতুন করে তাদের কোয়ারেন্টাইনে পাঠিয়ে আবার নতুন করে কোভিড টেস্ট করানো হচ্ছিল। সেখানে যদি ছাড়পত্র সবুজ সঙ্গে মিলবে তবেই ছাড়া হচ্ছিল। আসলে যেভাবে বাংলাতে জালিয়াতি ভাবে ডকুমেন্ট তৈরি করা হয় তার ফলে বিভিন্ন রাজ্যের প্রশাসন বাংলার প্রশাসনকে বিশ্বাস করে না। এটা আমরা করোনার সময় দেখতে পেয়েছিলাম যে ইনজেকশন না নিলেও অনেক ক্ষেত্রেই জাল সার্টিফিকেট বার করে বিভিন্ন জায়গায় বাঙালি পরিযায়ী শ্রমিকরা কাজ করতে যাচ্ছিল। সেই সময় প্রচুর বাঙালি শ্রমিককে আটক করে বাংলায় ফেরত পাঠানো হয় এবং বিভিন্ন রাজ্যে কোয়ারেন্টাইনে রাখা হয়। ঠিক সেরকম ঘটনাই এবার আমরা দেখতে পাচ্ছি অপারেশন সিঁদুরের পর, যখন অবৈধ বা অন্য দেশের বাসিন্দাদের অবৈধভাবে ভারতে প্রবেশ করাতে
যখন চিহ্নিত করে প্রত্যার্পণ করার চেষ্টা করা হচ্ছে, তখনই দেখা গেছে যে বিভিন্ন রাজ্য থেকে বাংলা থেকে যাওয়া পরিযায়ী শ্রমিকদের তাদের নথিপত্র খতিয়ে দেখে দেখা যাচ্ছে যে তারা বেশিরভাগই জাল নথিপত্র নিয়ে বিভিন্ন রাজ্যে কাজ করছেন এবং তারা ম্যাক্সিমামটাই বাংলাদেশি। দিল্লিতেও যে একাধিক বস্তি ভাঙচুর করা হচ্ছে, সেখানেও যাদের সন্ধান পাওয়া যাচ্ছে তাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন রোহিঙ্গা বা বাংলাদেশি নাগরিকরা তারা পশ্চিমবাংলায় এসে পয়সা দিয়ে ভোটার আই কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড তৈরি করে তারপর তারা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে কাজ করছিল। আর এইটা ধরা পড়ার পর থেকেই বাংলাভাষী শ্রমিকদের প্রতি একটা সন্দেহের নজর তৈরি হয়েছে গোটা দেশ জুড়ে, এবং সেখানে বিজেপি শাসিত বা অবিজেপি শাসিত সব রাজ্যে একই ঘটনা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছিল যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই ঘটনা ঘটছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে তামিলনাড়ু বা দক্ষিণের অনেক রাজ্য, কর্ণাটক, তবে এই যারা এখন রাজ্যগুলোতে আটকে পড়েছেন, যাদেরকে এখন আটকে রাখা হয়েছে মহারাষ্ট্র কিংবা হরিয়ানা সরকারের পক্ষ থেকে, তাদেরকে কি আগামী দিনে ছাড়া হবে কিংবা কবে নাগাদ তারা মুক্তি পাবেন? দেখো, এই বিষয়ে কবে নাগাদ তারা মুক্তি পাবে এই বিষয়ে সঠিকভাবে কিছু জানা যায়নি, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ইতিমধ্যেই মহারাষ্ট্র এবং হরিয়ানা যে সমস্ত পরিযায়ী শ্রমিকদের আটকে আছে তাদেরকে ছাড়ানোর জন্য সব রকমের সরকারি চেষ্টা করা হচ্ছে। তাদের সমস্ত নথিপত্র এবং তাদের বাড়ির লোকের জবানবন্দি পাঠানো হচ্ছে। তারপরে কিন্তু সরকারের তরফ থেকে ওই মহারাষ্ট্র হরিয়ানা সরকারের তরফ থেকে কোনো বুকে প্রচারণা বলে অভিযোগ, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সব রকমের চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে মতুয়া মহাসংঘের পক্ষ থেকেও হরিয়ানা এবং মহারাষ্ট্র সরকারের কাছে এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। আলাদা করে আন্দোলন নেওয়া বলে হুমকি দিয়েছে মমতা বালা ঠাকুর, তৃণমূলের সাংসদ এবং মতুয়াদের যিনি সর্বোচ্চ নেত্রী বলে পরিচিত। এই বিষয়টি নিয়ে চেষ্টা চলছে, কিন্তু যেভাবে বাংলাদেশিরা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন রকম সচিত্র পরিচয় তৈরি করে ধরা পড়ছে, সেহেতু কবে ঠিক ছাড়া হবে এই বিষয়ে কিছু বলা যাচ্ছে না। সমস্ত কিছু খতিয়ে দেখার পরই হরিয়ানা বা মহারাষ্ট্র সরকার তাদের ছাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। আর এর ফলে চিন্তায় কাটাচ্ছেন ওই সমস্ত পরিযায়ী শ্রমিকদের পরিবার। তার কবে বাড়ির ছেলে বাড়ি ফিরবে এই চিন্তাতেই তাদের এখন রাত কাটছে শতাব্দী। ধন্যবাদ। অর্থাৎ বাংলায় কথা বলাই হচ্ছে দোষ, আর বাংলাদেশি সন্দেহে হরিয়ানাতে আটক করা হয়েছে 15 জন পরিযায়ী শ্রমিক। হরিয়ানার কাছে গিয়ে পুলিশের হাতেই আটক হয়েছেন তারা। অবশ্য জানা গেছে যে ভারতের নাগরিকত্বের পরিচয়পত্র তারা দিয়েছিলেন, তারা দেখিয়েছেন, তারপরও তাদেরকে মুক্তি দেওয়া হয়নি, এখনো তারা আটকে রয়েছেন। তবে যাই হোক, এই বাংলাদেশি এই সন্দেহে এবার যে এই ধরপাকড় চলছে তাতে করে রীতিমতো ভারতের নাগরিকরাই কিন্তু পর্যদস্ত হচ্ছে। ভারতের শ্রমিকরা, পরিযায়ী শ্রমিকরা বিশেষ করে নির্যাতনের শিকার হচ্ছে। তাই আগামী দিনে কেন্দ্র যেন এই বিষয়ের দিকে নজর রাখেন তা নিয়ে এবার দাবি তুলছে বিশেষজ্ঞ মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।